সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করতে সংখ্যালঘু দ্রুজদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। অভিযোগ, ঐক্য ভাঙতে সিরিয়ার অভ্যন্তরীণ দাঙ্গাকে উস্কে দিয়েছেন কৌশলী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা শুধুই বাহানা, তাদের সহায়তার মধ্য দিয়ে মূলত যুদ্ধাবস্থা জিয়ে রাখাই তার লক্ষ্য। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সিরিয়ায় সংখ্যালঘু দ্রুজ ও বেদুইনের মধ্যকার দাঙ্গা, সরকারি বাহিনীর হস্তক্ষেপ এবং সবশেষে দেশটির রাজধানীতে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে। যদিও ইসরায়েলের দাবি, দ্রুজদের নিরাপত্তা নিশ্চিতে সংঘর্ষে জড়িয়েছে তারা। 11 শতকে আল তাওহিদ নামে নতুন এক ধর্মীয় মতাদর্শ প্রচারের মাধ্যমে দ্রুজ গোষ্ঠীর আবির্ভাব। আল তাওহিদ অর্থ একেশ্বরবাদ। দ্রুজ অনুসারীরাও নিজেদের পরিচয় দেয় আল মুহাদ্দিন হিসেবে। তাদের ধর্মীয় বিশ্বাসে রয়েছে গ্রিক, পারস্য ও ভারতীয় দর্শনের প্রভাব। প্রধান ধর্মগ্রন্থের নাম কিতাব আল হিকমা, যার অর্থ জ্ঞান গ্রন্থ। বলা হয় সারা বিশ্বে দ্রুজদের সংখ্যা প্রায় 10 লাখ। ইসরায়েল ও দখলকৃত গোলান মালভূমিতে প্রায় 1,52,000 দ্রুজের বসবাস। এমনকি সামরিক বাহিনী আইডিএফেও রয়েছে তাদের ব্যাপক অংশগ্রহণ। দ্রুজদের ওপর আক্রমণ প্রতিহতে সিরিয়ার রাজধানী দামেস্কে তেল আবিবের হামলার পেছনে নেতানিয়াহুর চতুরতা এবং অন্য উদ্দেশ্য আছে বলে মত বিশ্লেষকদের। ইসরায়েল থেকে অন্তত 1000 দ্রুজ তাদের সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। আমি কখনো দেখিনি ইসরায়েল নিজেরাই তাদের নাগরিককে অন্য দেশে যাওয়ার অনুমতি দেয়। যারা সিরিয়ায় গিয়েছে তাদের সাথে অস্ত্রও থাকতে পারে। আমার ধারণা এটা ইসরায়েলের তরফ থেকে এক ধরনের সতর্কবার্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়াকে ঐক্যবদ্ধ দেখতে চান না বেনিয়ামিন নেতানিয়াহু। তাই দ্রুজদের সহায়তার নামে দেশটির অভ্যন্তরীণ দাঙ্গাকে জিইয়ে রাখার ফোন দিয়ে এঁটেছেন তিনি। ব্যাপারটি পুরোপুরি সুযোগ সন্ধানী। বন্ধু দ্রুজদের সহায়তার নাম নেওয়া উদ্যোগ দেখা যায়নি কুর্দিদের জন্য। মূলত সিরিয়াকে ঐক্যবদ্ধ হিসেবে দেখতে চান না বেনিয়ামিন নেতানিয়াহু। আহমেদ আল সারার নেতৃত্বে শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে উঠলে সেটি তার জন্য সুবিধার হবে না। সিরিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক দ্রুজদের আবাসস্থল। দেশটির মোট জনসংখ্যার 3% দ্রুজ অনুসারী, যারা মূলত সিরিয়ার দক্ষিণে সোয়েইদা অঞ্চলে বসতি গড়ে তুলেছে। লেবানন ও জর্ডানেও রয়েছে দ্রুজ অনুসারী। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।